আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়ে দেন। আরেকটা দোয়া করি, চলেন বলেন, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন বাটপারিতে বাটপার যারা। আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন। কি আইন চাইতে হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো নামাজ কায়েম দ্বারা 5টা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার নামাজ কায়েম করা মানে খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার নামাজ কায়েম করা রাষ্ট্রীয় সবভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত? দ্বিতীয় 1 নাম্বার আলামত গুলো ইসলাম। ইসলাম না আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলা মেনে নেওয়া। ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত? 1 নাম্বার আত্মসমর্পণ। এই গেল আত্মসমর্পণের কথা। 2 নাম্বার ইখলাস। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোন আমল করা, এটাকে বলে ইখলাস। প্রচুর মানুষ আছেন এইখানে, 2টা শব্দ আমার সাথে শিখেন। আপনারা সবাই আরো 10 জনকে এই 2টা শব্দ শিখাবেন। বলেন, খাঁটি, বিশুদ্ধ। আল্লাহর জন্য আমল করলে সেই আমলকে খাঁটি আমল বলে। নবীজির তরিকা অনুযায়ী করলে সেই আমলকে বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি ইখলাসের সাথে এবং নবীর তরিকা অনুযায়ী হয় সেই আমলকে খাঁটি এবং বিশুদ্ধ আমল বলে। কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় ওই আমলটা সাথে সাথে আল্লাহ কবুল করে দেন। আজকে থেকে যত আমল করবেন চিন্তা করবেন আমার আমল খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে, বিশুদ্ধ হতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ ততক্ষণ বান্দার কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করা হয়, ততক্ষণ আল্লাহ আমল কবুল করেন না। এই হলো ইসলামে প্রবেশ করেছি কিনা 2 নাম্বার আলামত, সব ইখলাসের সাথে করা। 3 নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, আকীদায় বেদাত রাখা যাবে না। শিরকি কথা বলা যাবে না, শিরকি কথা শোনা যাবে না, শিরকি গান বলা যাবে না, শিরকি গান শোনা যাবে না। সংসদে দাঁড়ায়া বলা যাবে না আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান কোথাও হারাম এটা আমি পাই না, এই জাতীয় কথা বইলা মূর্খতার পরিচয় অন্তত পবিত্র সংসদে দেওয়া যাবে না। সবাই বলেন কেন? বলেন কেন? আরো জোরে বলেন কেন? সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে আছে, রাসূল কেন জবাব দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন আমার উম্মতের একদল হবে এমন যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাল ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে সব এটার অন্তর্ভুক্ত। এই মদ এটা আপনার আমার উম্মত হালাল মনে করবে নবী বলেন। 4 নম্বরে বলছে ওয়াল মাআজিফা,
বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে। এখন আমি বুখারীর যে হাদিসটা বললাম, এটা কি সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? বলে না, সিয়াসিত্তার ভিতরে না বাহিরে? তো উনি কিভাবে পাইলো না? আসলে পড়ে না, না পইরা চাপাবাজি করে যে সিয়াসিত্তা পড়ছি। এই জাতীয় চাপাবাজি বাংলাদেশের আলেমরা থাকতে অন্তত করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে শিরকি গান শুনবো না, শিরকি কথা বলবো না। কিছু গানের মধ্যে আপনি স্পষ্ট শিরিক পাবেন, যেহি মুর্শিদ সেহি খোদা, নাউজুবিল্লাহ বলেন। এগুলা বইলা টিং 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 করে একটা বাড়ি দিব, বাড়ি দিয়া আপনি দলিল দেন। তো এই জাতীয় কথায় কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে শিরকি কথা বলবো না, আকীদা রাখবো না, শিরকের মজলিসে যাব না, বেদাত কাজ কর্ম করব না আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করবে যে এটা প্রত্যাখ্যান করা হবে, এটা বেদাত হবে। আল্লাহ আমাদেরকে শিরিক বেদাত থেকে হেফাজত করেন, আমিন। তাহলে তিনটা আলামত গেল। 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার একটু বলেন উত্তম চরিত্র। আমাদের সামনেও আপনার চরিত্রটা ভালো থাকতে হবে, বিবির সামনেও ভালো থাকতে হবে। কার সামনে? বিবির সামনে। হ্যাঁ, আপনি আমাদের সামনে সুফি আর বিবি আপনাকে দেখতে পারে না, এরকম হলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবির কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। বলেন কি থাকা? লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, আর কিয়ামতের আগে শুক্রবার আসে না, এরকম করবেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, চুক্তিগুলা পুরা করবা, লেনদেনগুলা পুরা করবা। 3 পারার 7 নম্বর পৃষ্ঠা। এই 7 নম্বর পৃষ্ঠাটা একটা আয়াত, 3 পারার 7 নম্বর পৃষ্ঠা পুরাটা এক আয়াত। সুবহানাল্লাহ। মানে এক আয়াত কয় পৃষ্ঠা? বলেন মহিলা দুইজন কেন জানো? আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা। একজন ভুলে গেলে আরেকজন যাতে তাকে স্মরণ করায় দিতে পারে। এই জন্য লেনদেনে আমরা স্বচ্ছ থাকবো। বলেন ইনশাআল্লাহ। এবার আজকের বয়ানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আপনারা মনে করে মেধাটা আমার দিকে শুধু রাখেন, আমি মন দিয়ে আবার বলছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা হুকুম করেছেন, হে ঈমানদারগণ। হে ঈমানদারগণ মানে যার ঈমান আছে। ঈমান কি জিনিস? 6 জিনিসের নাম বলেছিলাম। আল্লাহকে, ফেরেশতাদেরকে, কিতাবকে, রাসূলকে, আর আল্লাহর সাথে সাক্ষাৎ, পরবর্তী জগৎ হবে একটা, এটাকে বিশ্বাস করা। এরপরে আমরা আল্লাহর হুকুম মানব। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। করেছি কিনা? 5 আলামত। 5 আলামত। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণের আরবি হলো ইসলাম। ইসলাম আবার কি জিনিস? সহিহ বুখারী 4777 নম্বর হাদিসে আছে। জিবরিল আমিন নবীকে প্রশ্ন করছে, তো নবী বলে দিয়েছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরেকটা বলছিলেন নামাজ কায়েম করা। এরপর আরো বলছিলেন নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা। আমরা নামাজ কায়েমের আলোচনাটা শুনেছিলাম। নামাজ কায়েম দ্বারা আবার কয় উদ্দেশ্য? মৌলিক 5টা উদ্দেশ্য। 1 নাম্বার, আপনার নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন, খুশুর সম্পর্ক, মাশাআল্লাহ, খুজুর সম্পর্ক আল্লাহর সাথে। 3 নাম্বার, 4 নাম্বার, পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার, রাষ্ট্রে নামাজ কায়েম করার চেষ্টা করা। সবাই চেষ্টা করবো, কিন্তু দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। আর যে রাষ্ট্রনায়কের 4 গুণ হবে, এমন একজন রাষ্ট্রনায়ক আমরা আল্লাহর কাছে চাইবো। এই হলো আপনার 1 নাম্বার আত্মসমর্পণ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, 4 নাম্বার উত্তম চরিত্র, 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। এই 5 আলামত আপনার মধ্যে থাকলে বোঝা যাবে যে এই লোকটা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাঠে যারা আছেন 2 হাত তোলেন, শুধু মাঠে যারা, আর দাঁড়িয়ে আছেন যারা, তারাও 2 হাত তোলেন। সবাই আপনারা মঞ্চে না, শুধু মাঠে, প্যান্ডেলের নিচে যারা আছেন 2 হাত এইভাবে টান টান করে তোলেন। আমরা কি কিছু শিখতে পেরেছি? বলেন আলহামদুলিল্লাহ।
হাত নামায় না, হাত তুলে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুই গ্রুপ মিলে কিছু শিখতে পারছি, ঠিক না? আমি একজন ছাত্র, আপনারাও ছাত্র, আমরা দুই ছাত্র ভাই মিলে কিছু শিখলাম। তাহলে আমি আপনাদের ছাত্র ভাই হিসাবে একটা আমল দিব, এখন করবেন? প্রথমে দোয়া করি, আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন, এই শর্তে যে আল্লাহ আমি এখন একটা আমল দিব, এই আমলটা তারা পালন করবে। আমলটা হলো আমি উঠে যাওয়ার পর তারা কেউ উঠবে না, আমার সাথে মুসাফা করার জন্য উঠবে না, এই শর্তে আল্লাহ আপনি একটা দোয়া কবুল করেন, তাদের সাথে আমাকে জান্নাতে দেখা করায় দিন। তাহলে আমি উঠার পরে কিন্তু কেউ আমার সাথে মুসাফা করতে আসবেন না, আর এখান থেকে কেউ উঠবেন না, হাত নামায়েন না। সাইফুল্লাহ ভাই আলোচনা শুরু করবে, এরপর তিনি আলোচনার মোটামুটি একটা অংশে যাবে। এরপর যদি কারো উযু ইস্তেঞ্জার প্রয়োজন হয় চুপে চুপে আস্তে উঠবেন, আরেকজনে বলবেন না এই চল প্রস্রাব করে আসি, হে কি বলছে, হ্যাঁ প্রস্রাব লাগছে, হ্যাঁ, আপনি কাউরে বলবেন না, আপনি একা একা আস্তে ধীরে চলে যাবেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদেরকে যদি বলা হয় জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। এই জন্য আপনারা এখন জান্নাতে জায়গার জন্য আস্তে আস্তে চেপে চেপে সবাই বসে যেতে পারেন জান্নাতে জায়গার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি যা যা বললাম, বিশেষ করে সর্বশেষ কথাটা, আমি উঠার পর কেউ উঠবো না, এই কথাটা পালন করে যেন একসাথে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ উঠবো না, কেউ উঠবো না, বসে বসে।